নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস 2025-এর একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে। এফএকিউ নোটিশ জারি হয়েছে জিডিএস এর তরফ থেকে। এই ভিডিওর মাধ্যমে সেই নোটিশের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কারা কারা আবেদন করেছো জিডিএস এর জন্য, যারা যারা আবেদন করেছো বা করনি তারা প্রত্যেকে তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করার কথা ভাবছো বা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু মেনশন করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ইন্টারফেসটা ওপেন করে নিয়েছি, যেটা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন। এগুলো কিন্তু তোমাদেরই প্রশ্ন, কিন্তু সেগুলোর উত্তর দিচ্ছে ডিওপি থেকে, মানে ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে। তো দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদেরই কিন্তু মানে এই প্রশ্নগুলো আগে জেনে নেওয়াটা উচিত, এই প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে। তো দেখো ভালো করে বুঝে নাও। তো এখানে বলছি আই উইশ টু অ্যাপ্লাই ফর জিডিএস, আই এম আনএবল টু ফাইন্ড দ্য লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে এই প্রসেসটা তো তোমরা জানো যে অনলাইন ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে গিয়ে তোমাদের যে সার্কেল চুজ করতে হবে সেখান থেকে ডিভিশন চুজ করবে এবং তোমরা আবেদন করতে পারবে, যেখানে অ্যাপ্লাই অনলাইন বলে সেকশন দেখতে পাবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। দেখো এখানে বলছে যে হুইল রেজিস্টারিং, মানে কেউ একজন রেজিস্টার করেছে, তো কিন্তু বলছে যে আই হ্যাভ এন্টার দ্য রং নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যান আই এডিট মাই ডিটেলস। তো এই জায়গাটা বলছে যে ক্যান্ডিডেট নিড টু এন্টার দ্য নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, 10th পাস মার্কশিট যে যা আছে সেটাই কিন্তু সে এন্টার তাকে করতে হবে। পরবর্তী জায়গায় দেখো এটা কিন্তু পরিবর্তন করা যাবে না, এগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে। দাঁড়াও, তো এখানে বলছে যে হুইল রেজিস্টারিং আই হ্যাভ এন্টার দ্য রং মোবাইল নাম্বার, ক্যান আই চেঞ্জ মাই মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে সে রেজিস্ট্রেশন করেছে সেই মোবাইল নাম্বারটা ভুল। তো সেক্ষেত্রে সেটা কি পরিবর্তন করা যাবে? তো পরিবর্তন করা যাবে না। কেন পরিবর্তন করা যাবে না? কারণ যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো, একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই নাম্বার আর পরিবর্তন করা যায় না। ঠিক আছে? মেল আইডির ক্ষেত্রেও একটা প্রশ্ন, যে রং মেল আইডি দিয়েছে সেটা কি আর পরিবর্তন করা যাবে? তো সেটাও কিন্তু আর পরিবর্তন করা যাবে না, কারণ সেই মোবাইল মানে মেল আইডি যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে সেই মোবাইল নাম্বার দিয়ে আর পরিবর্তন করা যাবে না। ওকে, এরপরে হচ্ছে যে ইজ ইট নেসেসারি টু আপলোড এনি ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের সময় কি কোনো ডকুমেন্টস রিকোয়ার্ড আছে? তো রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু কোনো ডকুমেন্টস এমনিতেও লাগছে না। যেটা লাগবে সেটা হচ্ছে জেপিজি ফরম্যাটে তোমাদের ফটো আর সিগনেচার, এই দুটোই কিন্তু লাগছে। আচ্ছা, আই ওয়ান্ট টু রেজিস্টার বাট মাই স্টেট বোর্ড আর নট অ্যাভেলেবল রেজিস্ট্রেশন। দেখো এটা কিন্তু অনেকের একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে অনেকে বোর্ড দেখতে পাচ্ছে না, মানে যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে সেই বোর্ড লিস্টের মধ্যে দেখতে পাচ্ছে না। তো সেই ব্যাপারে কিন্তু বলেছে, দেখো সাম কেসেস for administrative reasons, some state board may not be available. You may contact respective circle administrative help desk. তো অর্থাৎ তোমাদের সেই পোস্টাল সার্কেলে যোগাযোগ করতে হবে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প ডেস্কে গিয়ে কিন্তু তোমাদের এই যোগাযোগটা করে সেই বোর্ডটাকে কিন্তু তালিকাভুক্ত করতে হবে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ যে কোনো বোর্ডে তো তুমি দিয়ে দিতে পারো না। ওকে, এর পরবর্তী কি বলা হচ্ছে, আই অ্যাম নট বি অ্যাবল টু রেজিস্টার উইথ গিভেন মোবাইল নাম্বার। তো অনলি ওয়ান মোবাইল নাম্বার ম্যাপড ওয়ান রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ একটি রেজিস্ট্রেশনের জন্য একটি মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু সেটা করতেই তুমি পারবে না। ওকে, তো এইগুলো ছিল প্রশ্ন। এর পরবর্তী স্টেপটা কি আছে দেখো, পরবর্তী ফি রিলেটেড তোমাদের একটা প্রশ্ন ছিল যে স্যার যদি আমি ভুল করে থাকি কোনো আবেদনে, সেটা ধরুন সংশোধন করলাম না বা করলাম, আমি কি পরবর্তী সময় সেটার জন্য কি রিফান্ড পেয়ে যাব? তো প্রথম আবেদন যদি তুমি ভুল করো, সেখানে দেখো রিফান্ড কোনো রকমভাবে তোমাদের দেওয়া হবে না। যে তুমি মনে করলে যে আমি এখানে ভুল করে ফেলেছি এই পোস্টাল সার্কেলে, আমি অন্য পোস্টাল সার্কেলে আমি করতে চাই, হ্যাঁ আমি আগের পোস্টাল সার্কেলের টাকাটা রিফান্ড চাই, সেটা কিন্তু রিফান্ড হবে না। যদি আবেদন করতে গিয়ে সেটা যদি ফেলিওর হয়, সেই টাকাটা তোমাদের কিন্তু রিফান্ড হয়ে যাবে। ঠিক আছে, বাট একবার আবেদন সাকসেসফুলিভাবে মানে পেমেন্ট করে দিলে তারপরে তুমি রিফান্ড চাইছো, সেটা কিন্তু হবে না। এরপরে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন রিলেটেড কিছু প্রশ্ন। দেখো, আই হ্যাভ ফরগটেন মাই রেজিস্ট্রেশন নাম্বার, হোয়ার ক্যান আই গেট মাই রেজিস্ট্রেশন ডিটেলস। তো রেজিস্ট্রেশন ডিটেলসটা কীভাবে পাবো? যদি কেউ ফরগেট হয়ে যায়, ভুলে যায় যদি,
তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, দেখো অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম, এখান থেকে রেজিস্ট্রেশনে গিয়ে দেখবে ফরগট রেজিস্ট্রেশন বলে একটা অপশন তুমি দেখতে পাবে। তুমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে বা যে মেল আইডি দিয়ে করেছিলে সেই মেল আইডিটাকে এখানে এন্টার করবে, সেখানে একটা ওটিপি আসবে। মোবাইল নাম্বার করলে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে, সেখানে তোমার ওটিপি আসবে। ঠিক আছে, সেই ওটিপিটাকে দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমাদের সেই ফোনেতে বা সেই মেল আইডিতে তোমাদের মানে রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে। ওকে, তারপর তুমি রেজিস্ট্রেশন নাম্বার তুমি এন্টার করে তুমি বাদবাকি প্রসেসগুলোকে কমপ্লিট করতে পারবে। ওকে, এর পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে আই অ্যাম নট অ্যাবল টু চেঞ্জ দ্য ডিটেলস নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার। তো এইটার জন্য কি বলা হচ্ছে, দেখো ডিটেলস প্রোভাইড দ্য অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন উইল অটোমেটিক্যালি পপুলেটেড দেয়ার, নো কারেকশন আর অ্যালাউড ইন দিজ ডিটেলস। অর্থাৎ নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এটা কিন্তু কোনো রকমভাবে পরিবর্তন করা যাবে না, নো কারেকশনস। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে যে ক্যান আই অ্যাপ্লাই ফর সাম পোস্ট ওয়ান ডিভিশন, সাম পোস্ট অ্যানাদার ডিভিশন। দেখো এখানে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি কি দুটো ডিভিশনে অ্যাপ্লাই করতে পারি? একটি ডিভিশনে আমি কিছু পোস্টে অ্যাপ্লাই করলাম, আর একটি ডিভিশনে আমি আরও কিছু পোস্টে অ্যাপ্লাই করলাম, তো সেটা কি হবে? তো এই ব্যাপারটা বলছে ক্যান্ডিডেট ক্যান নট অ্যাপ্লাই ডিফারেন্ট ডিভিশন। অর্থাৎ তুমি কিন্তু একাধিক ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে না, যে কোনো একটি সার্কেল একটি ডিভিশনেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং তুমি সবগুলো পোস্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো যদি তুমি সেই ক্যাটাগরি থেকে ভুক্ত হও। ঠিক আছে, এরপর বলছে হাউ ক্যান আই গিভ প্রেফারেন্স টু এলিজিবল ভ্যাকেন্ট পোস্ট। তো তুমি যতগুলো পোস্ট আছে সেইগুলো প্রেফারেন্স হিসাবে তুমি রাখতে পারো, যদি 100টা থাকে তুমি 100টাই রাখতে পারো যদি তুমি ক্যাটাগরি থেকে ভুক্ত হও। ধরো তুমি ইউআর ক্যাটাগরি থেকে, তুমি এসসির পোস্টগুলোকে কি আদৌ তুমি নিতে পারবে? সেই এসসির পোস্টগুলোকে তোমাকে ফাঁকাই রাখতে হবে। ঠিক আছে, এসসির পোস্টগুলোকে তুমি কখনোই ক্লিক করতে পারো না। কিন্তু তুমি যদি একজন এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এসসির পোস্টগুলোকেও নিতে পারো তালিকার মধ্যে, প্লাস ইউআরের যে পোস্টগুলো আছে সেগুলোও কিন্তু পরের তালিকায় কিন্তু রাখতে পারো। ইউআরে কাট আপ হাই যাবে, এসসির কাট আপ কম যাবে, তুমি ইউআরে যাওয়ার আগেই তুমি এসসিতে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তো এর পরবর্তী দেখো, এর পরবর্তী আর কি আছে, তোমাদের আবেদন করার পরে অবশ্যই তোমাদের সেই প্রিন্ট আউটটা নিয়ে নিতে হবে, এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলছে যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য আদার সার্কেল বাট দ্য সার্কেল নেম আর নট ভিজিবল লিস্ট অ্যাপ্লাইং অনলাইন। অনলাইন আবেদন করার সময় সার্কেল লিস্ট দেখা যাচ্ছে না। তো দেখো তুমি মাধ্যমিক যে সার্কেল থেকে পাশ করেছো সেই সার্কেলই কিন্তু তোমাকে চুজ করতে হবে, এবং সেখানের একটি ডিভিশন তোমাকে চুজ করতে হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজ মাধ্যমিকে যে ল্যাঙ্গুয়েজ, তোমাদের যে রাজ্যের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমাদের থাকতে হবে, সেটা নিয়ে তোমার পড়াশোনা থাকতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে যে ওয়েদার আই নিড টু সাবমিট দ্য হার্ড কপি অফ প্রিন্ট আউট টেকেন আফটার সাবমিটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন টু এনি অফ দ্য পোস্টাল অথরিটিস। তো এখানে বলছে যে হার্ড কপি কি কোথাও পাঠানোর কোনো প্রয়োজন আছে? হার্ড কপি কোথাও তোমাকে পাঠাতে হবে না, হার্ড কপি তুমি তোমার কাছে রেখে দেবে। তোমার যদি যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন হয়তো তোমার এটা লাগতেও পারে, আবার হয়তো নাও লাগতে পারে। ঠিক আছে, এটা প্রিন্ট করে কিন্তু তোমরা রেখে দিতেই পারো। পরবর্তী একদম সবথেকে অন্তিম প্রশ্ন সেটা হচ্ছে আই হ্যাভ গিভেন প্রেফারেন্স টু দ্য পোস্ট, হাউ উড মাই সিলেকশন বি মেড। কীভাবে আমার সিলেকশন হবে? তো সিলেকশনটা সম্পূর্ণ মেরিট ওয়াইজ হবে। ঠিক আছে, তুমি যেরকম করে পোস্ট প্রেফারেন্স সাজাবে সেরকম অনুযায়ী ব্যাপারটা হবে। পোস্ট প্রেফারেন্স কীভাবে সাজাতে হবে সেই জন্য আমি ভিডিও কিন্তু গতকালই কিন্তু দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিও, এবং আবেদন কিভাবে করতে হবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি দিয়েছি। তো পোস্ট প্রেফারেন্স সাজাবে, এবং তোমার মাধ্যমিকে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু মেরিটটা তৈরি হবে। এখানে এইটাই কিন্তু মেন প্রসেস, এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো কিছু হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার এবং পোস্ট প্রেফারেন্স। যার পোস্ট প্রেফারেন্স সুন্দরভাবে সাজানো থাকবে সেই কিন্তু সুযোগটা পাবে। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরলাম ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনের মাধ্যমে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো, তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করছো বা অ্যাপ্লাই করার কথা চিন্তা করেছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।